এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। আর মোটামুটি বলার কারণ হচ্ছে এপ্রিলের 10 তারিখে আমার পরীক্ষা, আর বলতে গেলে আর 8 দিন সময় রয়েছে। আর এই 8 দিনের মধ্যে আমার পুরো সিলেবাস কভার করতে হবে এবং রিভিশন দিতে হবে। আর সত্যি বলতে এই ব্লগটা দেওয়ার আমার কোনো রকমের ইচ্ছা ছিল না, কারণ যেহেতু সামনে আমার পরীক্ষা, অনেক পড়া নিয়ে অনেক ব্যস্ত আছি। তারপরে তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে এই ব্লগটা দেওয়ার জন্য, তো তাদের মতামতটা রাখার জন্য আমি এই ব্লগটা তৈরি করেছি। ব্যস্ত থাকায় আমি ব্লগটা এত ভালো করে এডিট করতে পারিনি, তো তোমরা প্লিজ কোনো কিছু মনে করবে না আর এই ব্লগটা পুরোটাই দেখবে। তো এই ভিডিওটা আমি স্টার্ট করেছি ঈদের দিন আগে থেকে। আমি সকালে রান্না বাড়া নিজেই করব, কোনো সময় আমি রান্না করিনি, তো ফার্স্টে আমি রান্না করবো, সেই জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম। রাতেই সবকিছু রেডি করে রাখবো, তারপর সকালে ঘুম থেকে উঠে রান্না করে ফেলবো। আর এর আগে কোনো সময় আমি রান্না করিনি, আজকে ফার্স্ট রান্না করব। তো দেখা যাক আমার রান্না কেমন হয়, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এখানে আমি একটু শেফদের মতো হওয়ার জন্য ট্রাই করতেছি, জানি না কতটুকু হয়েছে, তোমরা কমেন্টে জানিও আমাকে দেখতে কেমন লাগতেছে। প্রথমে আমি ইউটিউব থেকে অনেক ভিডিও দেখেছি, তো আলু দিয়ে আমি একটা ডিশ বানানোর ট্রাই করব। রাতে আমি বেশি কিছুই করিনি, শুধু এই আলুগুলোকে কেটে রেখেছি আর কিছু মাংসের পিস কেটে রেখেছি। আবার তোমরা কেউ বলো না যে আমি তোমাদেরকে রান্না শিখাচ্ছি, বাস আমি কি করলাম কি না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই কাজগুলো করার সময় আমি একটা জিনিস বুঝতে পেরেছি, কোনো জিনিসই প্রথমবার ট্রাই করার পর হয় না। কেননা আমি আলুটিকে অনেকবার চেষ্টা করেছি ভিডিওর মতো করে কাটার জন্য, কিন্তু হচ্ছিল না। বাট প্রথমবার চেষ্টা করার পর পারিনি, দ্বিতীয়বার চেষ্টা করার পর হয়নি, তৃতীয়বার একটু ভালো হয়েছে, বাট সবচেয়ে বেশি ভালো হয়েছে চতুর্থ নাম্বারটা, অনেক সুন্দর করে কেটেছে। আমি বুঝতে পারতেছি ভিডিওটা হয়তো তোমাদের কাছে অনেক বোরিং লাগতেছে, তো এই জন্য আই এম সরি, আমি ব্যস্ততার কারণে এত ভালো করে এডিট করতে পারি নাই। তো প্রথম 4টি আলুর পিসকে আমি এরকম শেপে কেটে নিয়েছি, এবং যে ওই সাইডে যে আলুগুলো রয়েছে সেগুলোকে ছোট ছোট পিস করে এগুলি ভাজি করব। এর মধ্যে তোমাদের সাথে একটা কথা বলি, কোনো জিনিস পারবা না বলে সেটার হাল ছেড়ে দিও না, বরঞ্চ সেটা করার বারবার চেষ্টা করো, একবার না একবার তুমি নিশ্চয়ই সফল হবে। আমি যখন আমার এই ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন কখনো ভাবিনি যে আমি এত দূর পর্যন্ত এগোতে পারবো। আমি তো ভেবেছিলাম যে 100 সাবস্ক্রাইবারই হবে না, আর আলহামদুলিল্লাহ এখন আমার 17,000 সাবস্ক্রাইবার। যদি আমি তখনই হাল ছেড়ে দিতাম তাহলে আজকে এই পর্যন্ত কখনোই আগাতে পারতাম না। আর এই পর্যন্ত পৌঁছানোটা শুধু আমার অবদান না, তোমাদেরও অবদান আছে। তোমরা যদি আমাকে এত ভালো না বাসতে সাপোর্ট না করতে তাহলে আমি এইটুকুতে কখনোই পৌঁছাতে পারতাম না। আলু কাটার কাজটি শেষ করে এবার আমরা মুরগির মধ্যে চলে এসেছি। প্রথমেই দুটো পা কেটে নিব, এগুলোকে আমি ভাজি করব, আর কিছু শরীরের মাংসগুলোকেও ভাজি করার জন্য কেটে নিব। আর আমি তোমাদেরকে আবারও বলছি, আমি এই রান্না কোনো সময় করি নাই, বাট আজকে ফার্স্ট ট্রাই করতেছি, দেখা যাক কেমন হয়। তো এর পরের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছি রান্না করার জন্য, কেননা রান্না করে গোসল করে তৈরি হয়ে আবার নামাজেও তো যেতে হবে। সর্বপ্রথমে আমি কোরিয়ান স্টাইলে নুডলস খেতে পছন্দ করি বলে আমি কোরিয়ান স্টাইলের যে একটা মশলাটা আছে সেটা তৈরি করে ফেলেছি, আর এটা তৈরি করার জন্য আমি মাংস ইউজ করেছি। এবার আরেকটা পাতিলে আমরা নুডলসগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমি 3 প্যাকেট নুডলস সেদ্ধ করেছি, আর এরপর আমি এখানে সেমাই রান্না করে নিচ্ছি। আর প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু পরিমাণ ক্লিপ নিয়েছি, পুরো ভিডিওটা তো দেওয়া সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর আমি এই চিকেনগুলোকে ভেজে নেব, আর এই চিকেনগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে, না হলে ভিতরে মাংসগুলো সেদ্ধ হবে না। এরপর আমি চলে যাচ্ছি গোসল করতে, গোসল করে রেডি হয়ে তারপর নামাজেও তো যেতে হবে। আরে তোমাদেরকে তো আমার ঈদের মার্কেটই দেখানো হয় নাই। তো এবার বেশি কিছু কিনে নাই, একটা প্যান্ট কিনেছি আর 2টো শার্ট কিনেছি, আর পাঞ্জাবি কিনে নাই, কারণ হচ্ছে আমার আগেরই একটা পাঞ্জাবি ছিল, সেটা কোনো সময় পরা হয় নাই, সেটাই পরে ফেলবো। এবার নামাজে বিছনা হাতে নিয়ে চলে যাচ্ছি ঈদগাহ মাঠে। তো আমাদের এখানে আলাদাভাবে প্যান্ডেল করা হয়েছিল নামাজ পড়ানোর জন্য। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তারা হয়তো ভাবতেছো যে পরে আমি ঘুরতে যাব, সেটাও শুট করে তোমাদেরকে দেখাবো। তো এমনটা কখনোই হবে না, কারণ আমার পরীক্ষার জন্য আমি কোনো জায়গায় ঘুরতেই পারিনি। তো নামাজ শেষ করে এসে আমি এখন খাবো, আর কোন খাবারটা কত % পেয়েছে 10-এর মধ্যে আমি তোমাদেরকে সেটা লাস্টে দেখিয়ে দিব। আশা করছি যে এতটাও খারাপ হবে না। ইউটিউব বাবা থাকতে আর কি সমস্যা, যখন সবকিছু তার কাছেই পাওয়া যায়। খাবারগুলো মুখে দেওয়ার পর বুঝলাম আমি অনেক ভালো একটা শেফ, সত্যি বলছি অনেকটা বেশি মজা হয়েছে। আমি এতটাও এক্সপেক্ট করি নাই যে এত ভালো হবে। এখনো যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে বলে দিই এরপর আর কিছুই নেই, শুধু খাওয়ার ভিডিও। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওতে একটা লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।